হ্যালো গাইস, আমি দীপঙ্কর আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ফুল ভিডিও নিয়ে। দেখো গাইস, আমরা সবাই মিলে লোকনাথ পূজার মেলাতে গিয়েছিলাম। দেখো বাইরে ভালো কয়েকটা দোকান এসেছে। দেখো গাইস, বাচ্চাদের একটা লাফানো খেলাও এসেছে, নামটা আমার মনে পড়ছে না। বাচ্চাদের লাফানো খেলাটা দেখে মনে হচ্ছিল ভূমিকম্প চলে এসেছে। মা আমাকে ভিতরে নিয়ে যাচ্ছে, ভিতরে গিয়ে দেখি। বাইরে দিয়ে তো দেখতে দারুণ লাগছে গাইস, ভিতরে গিয়ে দেখি আমার জেঠিমণি মাছি সবাই মিলে ভিতরে যাচ্ছি। তোমরাও সঙ্গে থাকো গাইস, দেখতে থাকো আমাদের এখানে লোকনাথ পূজা। গাইস, লোক কিন্তু ভালোই হয়েছে। এটাই গাইস যাবার আসার রাস্তা। আমরা গাইস মন্দিরের সামনে পৌঁছে গেছি। আমার জেঠিমণি আর মাসিমণিরা উঠছে মন্দিরে। এখানে সবাই মিলে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। দেখো গাইস, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আমার তো দারুণ লাগছে দেখতে। এই দেখো গাইস, লোকনাথ বাবার মেন মণ্ডপটা। দেখো ঠাকুরের কত সুন্দর একটা ছবি রেখেছে এখানে। এখানে জেঠিমণি আমাকে মণ্ডপের সামনে ধরে ধরে নিয়ে যাচ্ছে। মাও পিছন পিছন যাচ্ছে, আমি যাতে পড়ে না যাই। আমার হাঁটতে কষ্ট হয়, তাও নিয়ে যায় আমাকে। আমি বাড়িতে থাকলে আবার মা ওদের ভালো লাগে না। সবাই মণ্ডপের সামনে চলে আসলাম, সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তোমরাও গাইস প্রণাম করে নাও। পাশে গান হচ্ছে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। দেখো গাইস, কত সুন্দর সাজিয়েছে। এখানে হাতি আর শিব ঠাকুর রাখা আছে। অনেকক্ষণ থেকে ভাবতেছিলাম যাবো, লোকের ভিড়ে যেতেই পারছিলাম না। এখন ফাঁকা হয়েছে তাই গেলাম। এখানে দেখো জেঠিমণি আমাকে ধরে রেখেছে। এখানে মাসিমণি আর দিদি বসে আছে, আর আমার বোনও ঘুমিয়ে গেছে। দেখো এখানে দেখো শিব মন্দিরও রয়েছে। দেখো এখানে নন্দীও রয়েছে। তোমাদের নন্দীকে কিছু বলা থাকলে বলে দাও। আমাদের এখানে রাখা হচ্ছে সুকুমার মহন্ত, সবার ভক্তিমূলক নানা রকম সঙ্গীত চলছে। আরো প্রতিযোগিতার বাউল সঙ্গীত সন্ধ্যা। গাইজ, আমরা এখন বেরিয়ে পড়ছি মণ্ডপ থেকে। আমরা এখন বাড়ি চলে যাব। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা গাইস। বাবা লোকনাথের প্রসাদও পেয়ে গেছি।